শীত আসলেই মন চায় চটপটা কোনো খাবার খেতে। আর যদি সেটা হয় সি ফুড বয়েল বা শ্রিম্প বয়েল তাহলে তো আর কথাই নেই। আমার তো শীত আসলেই মনে করেন ১ বার বা ২ বার এটা বানিয়ে খেতেই হয়, বা বছরের এনি টাইম আসলে সি ফুড বয়েলটা আমি ক্রেভ করি। তো যাই হোক, এটা কিন্তু আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো ভাবলাম আবার ফেসবুকের জন্য সুন্দর করে রেকর্ড করে আপলোড করি। তো এটার জন্য নিয়েছি সি ফুড মিক্স, তারপরে নিয়েছে এখানে হচ্ছে স্ক্যালপস, তারপরে হচ্ছে চিংড়ি। আপনারা যদি কোনোটাই না পান সেই ক্ষেত্রে শুধুমাত্র বড় চিংড়ি দিয়েও করতে পারবেন। সাথে নিয়েছি হাটডগের যে সসেজগুলো পাওয়া যায় সেগুলো, তারপরে কর্ন, এই তো, তারপরে ছোট ছোট বেবি পটেটো। তো এখন হচ্ছে বড় একটা প্যানের মধ্যে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি করেই দিব, যাতে করে আলু যখন সিদ্ধ হবে বা আমি অন্যান্য জিনিসপত্র যখন সিদ্ধ করব সব কিছুতে লবণটা ভালো করে ঢুকবে। তো আস্ত একটা লেবুও আমি হাফ করে দিয়ে দিয়েছি, এতে করে লেবুর একটা সুন্দর ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করতে। তো আলু সিদ্ধ বসিয়ে এখন মশলাটা রেডি করছি। দিয়ে দিয়েছি প্রায় ১ থেকে ১.৫ টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া। সাথে দিচ্ছি রসুনের গুঁড়া বা গার্লিক পাউডার, এখানে মনে করেন ২ টেবিল চামচের মতো হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেপরিকা, এটাও মনে করেন ১ টেবিল চামচের মতো করে। আসলে এটা আইবল করে দিচ্ছি সব কিছুই, মানে যতটুকু আপনার সব ইনগ্রিডিয়েন্ট হবে সেটার উপর চোখের আন্দাজে দিলেই চলবে। আমি জাস্ট যতটুকু দিয়েছি সেটাই বলছি। পেঁয়াজের গুঁড়াও দিয়েছি এরকম ১ টেবিল চামচের মতো। তারপরে লেমন আর পেপারের একটা হার্ব পাওয়া যায়, সেটাও দিয়ে দিচ্ছি মনে করেন ২ টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছে ইটালিয়ান সিজনিং যেটা থাকে, সেটাও মনে করেন প্রায় ১ থেকে ১.৫ টেবিল চামচের মতো। মোট কথায় আপনার ঘরে যেই হার্বগুলো অ্যাভেলেবল আছে সেগুলো দিলেই চলবে। কোনো একটা যদি মিসিং থাকে কোনো সমস্যা নেই, চালিয়ে নেওয়া যাবে। জাস্ট খেতে পারলেই হলো। আমি আবার কোনো রেসিপিতে কোনো কিছু মিসিং থাকলে সেটার জন্য বসে থাকি না, খেয়ে ফেলি। একটু ১৯-২০ হয় ঠিক আছে, বাট ভালোই লাগে। তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ম্যাগির যে হালাল চিকেন কিউবগুলো পাওয়া যায় সেগুলো। সেক্ষেত্রে আপনারা যদি এটা না থাকে, আপনারা যে ভেজিটেবল যে স্টকগুলো থাকে বাজারে পাওয়া যায় সেগুলো দিতে পারেন। তো এখন হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি বেবি কর্নগুলো দিয়ে দিলাম, কারণ কর্ন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এত আগে ভাগে দিলে দেখা যেত যে সব মানে কেমন মুশি হয়ে গিয়েছে, ভালো লাগছে না। আর সবার শেষে হচ্ছে আমি সি ফুডগুলো যেটা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সি ফুডটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় চুলায় রাখা যাবে না, ২ থেকে ৩ মিনিট অ্যাট দ্য মোস্ট, এর উপরে না। কারণ দেখা যাবে যে চিংড়ি মাছ বলেন, সি ফুড বলেন, এগুলো রাবারি হয়ে যায় বেশি সময় কুক করলে। তারপরে আবার আমরা তো মশলার মধ্যে দিব, সো এই জন্য ২ থেকে ৩ মিনিট এনাফ। তো এখন ২ থেকে ৩ মিনিট বয়েল করে আমি এইখান থেকে একটা কাপ, বড় কাপে পানি তুলে রাখবো। আর এখন আমি সসেজটাও দিয়ে দিলাম। সসেজও এরকম ১ থেকে ১.৫ মিনিটে কুক হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। সসেজ না দিলেও চলে, বাট এখানে ওরা যখন রেস্টুরেন্ট থেকে এনে খায় দেখা যায় যে ওরা সসেজও দেয়, কিন্তু আমরা তো খেতে পারি না, এই জন্য ঘরে আর কি অল্টারনেট হিসেবে হালাল ভার্সনটা দেয়া। তো আমি একটা কাপ পানি বা স্টক তুলে রেখেছি, যাতে করে আমি মশলার মধ্যে দিতে পারি। তো এখানে ২টা যে পাওয়া যায়, বাটারের স্টিক পাওয়া যায়, সেটা দিয়ে দিয়েছি। চাইলে আরও বাটার দেওয়া যায়, যত বেশি বাটার দেওয়া যাবে তত মজা। তেল না দিয়ে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অথেন্টিক যে ফ্লেভার সেটা পাবেন। তারপরে গুঁড়া যে মশলা আমরা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আলাদা কোনো লবণ দেইনি, কারণ হচ্ছে চিকেনের যে কিউবটা ইউজ করলাম, তারপরে লেমন অ্যান্ড পেপারের যে হার্বটা ওইটার মধ্যেও লবণ দেয়া থাকে, তারপরে এখন যে স্টকটা অ্যাড করলাম সেটার মধ্যেও লবণ, তো সব মিলিয়ে কিন্তু লবণ অলরেডি আছে, এই জন্য আর দেয়া লাগবে না। তারপরেও যদি আপনারা ট্রাই করে মুখে দিয়ে দেখেন যে লাগবে, তখন একটু দিয়ে দিবেন। তো এখন হচ্ছে বয়েল করা সব আমার উপকরণ দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। আপনারা চাইলে বড় একটা বোলের মধ্যে সিদ্ধ করা সব কিছু রেখে তারপরে উপর থেকে এই মশলাটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে যে সার্ভ করে দিতে পারেন। আর আজকে আমার কাছে মনে হলো হাঁড়ির মধ্যেই সব কিছু নাড়াচাড়া করি। তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ ডিম, আর এটা সব থেকে মানে মজার একটা উপকরণ এটার মধ্যে, এটা মাস্ট দিবেন। ডিম ছাড়া এটা আপনার পরিপূর্ণ হবে না। আর এটা ফুল অফ প্রোটিন, তারপরে হচ্ছে ভাইটামিনস, আর এত মজা লাগে কি বলবো। গরম গরম শীতের রাতে ধোঁয়া ওঠা এটা খেতে কি পরিমাণ যে ভালো লাগে। রেস্টুরেন্টে কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ, আর অল্প একটু নিলেই দেখা যায় অনেক দাম পড়ে, কিন্তু বাসায় এরকম বানানো খুবই কনভিনিয়েন্ট, আর মন ভরে পেট ভরে খাওয়া যায়। আর আরেকটা জিনিস ওয়ার্নিং দিচ্ছি, যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, নয়তো বা শর্ট পড়বে। আমার ভিডিও দেখে কারা কারা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।